যারা কোরআন দিয়ে ফয়সালা করে, বিচারের রায় দেয়, তারাই ন্যায় বিচার করে। হাদিসের এই অংশ দিয়ে বোঝা যায় যেখানে কোরআনের বিচার নাই ওই সমাজে দেশে ন্যায় বিচার থাকে না। কোরআনের বাহিরে ন্যায় বিচার নাই, বাস্তবতা তাই। এখন যদি গরিব চুরি করে, গরিব ধরা পড়ে, তাহলে গরিবের উপায় নাই। ধনীরা হাজার কোটি টাকা লুট করে, চুরি করে, তারা সারা শুধু পায় না, তারা এমপি মন্ত্রীও হইয়া যায় মাঝে মাঝে। নেতা হতো আপত্তি নাই, বিচার দুরকম হয়ে গেল, দুরকম হয়ে গেল। মসজিদে যদি জুতা চোর ধরা পড়ে, তার সাথে জাতির আচরণ কি? আর যারা সরকারের কোটি কোটি টাকা চুরি করে ধরা পড়ছে, ওই তাদের সাথে আচরণ কি? দেখবেন অবাক। মসজিদে জুতা চোর পাইলে সবাই মিলে কিলা এমন মায়ের দেয়, কেউ হাত কাটো, কেউ কাটো ঠ্যাং কাটো, কেউ বলে চুল কামায়া দাও, কেউ বলে দাঁত উপড়াইয়া ফেলো। ওরে বাবা রে বাবা, যে বেটা টিকটিকি দেখলে ডরা, হেও জোরে কিল মারে। মসজিদে জুতা চোর ধরছে, চোরের বিরুদ্ধে পুরা জাতি একমত। কি সৎ জাতি, কি ভালো জাতি! চুরি কেউ পছন্দ করে না, অথচ যারা আবার হাজার হাজার কোটি টাকা চুরি করছে, ভোট দিয়া নেতা বানাই দিচ্ছে, ওরে সালাম দিচ্ছে। ওর পেট বড় তো, তা হেরে কিলাইতে যায় না। এই জন্য দেখা যায় আমাদের দেশে আমরা দেখি যারা গরিব মানুষ তারা পদে পদে ঠেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মহিলা ধরা পড়ছিল চুরি করে। মখজুম গোত্রের একজন নারী ধরা পড়ার পরে রাসূলের কাছে সুপারিশ আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদের ছেলে ওসামা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যের পক্ষ থেকে আপনার কাছে এসেছি একটু সুপারিশ করতে। ওই মখজুম গোত্রের মহিলাটাকে হাত না কেটে অন্য শাস্তি কি দেয়া যায় না? তার তো বিয়ে হয় নাই, চুরি করছে, হাত কাটলে হয়তো বিয়েটাও আর হবে না। তার হাত কেটে দিলে তার পুরা বংশের নাক কান কাটা যায়, লজ্জায় ডুবে যাবে। আল্লাহর হাবিবের চেহারা লাল হয়ে গেল, তিনি দাঁড়িয়ে গেলেন, সবাইরে ডাকো। ডেকে আনা হলো। রাসূল খুতবা দিলেন, খুতবায় বললেন, তোমাদের আগের অনেক জাতিকে আল্লাহ গজব দিয়া ধ্বংস করছে এই চরিত্রের কারণে। তারা ধনী চুরি করলে, অপরাধ করলে ছেড়ে দিত, গরিব পাইলে ধরত। ওই মখজুমি গোত্রের মহিলা, সম্ভ্রান্ত বংশের নারী চুরি করছে, তোমরাও একই চরিত্র দেখাচ্ছ, তাকে হাত না কেটে অন্য শাস্তি দিতে বলতেছ। গরিব হইল তো কইতা না। শোনো তোমরা, কান খুলে লাও, আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত, ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মখজুমি গোত্রের নারী নয়, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি ফাতেমার হাতটাও কেটেই দিতাম। কারণ কোরআনের আইন যখন কায়েম হয়, তখন অপরাধীর পিতৃ পরিচয় দেখা হয় না। বিচার সবার জন্য সমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমা জিহাদের মাঠে গিয়া ভুল ক্রমে তিনি মদ পান করে ফেলেছিলেন। আমার বন্ধু মদ পান করার পরে মিশরের গভর্নর, রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে আত্মসমর্পণ করেছিলেন। স্যার, ভুলে মদ পান করে ফেলেছি, এটাকে আমি শরবত মনে করেছিলাম, খেজুর ভিজিয়ে রেখেছে। এটা যে দীর্ঘদিন ভিজে থাকার কারণে মাদকতা তার ভিতরে এসে গেছে, আমি টের পাই নাই, পিপাসিত ছিলাম, তা ঢক ঢক করে খেয়ে ফেলে আমি মাতলামি করেছি, ভুল হয়ে গেছে। গোপনে মদ পান করলে গোপনে ক্ষমা চেয়ে নিতাম রবের কাছে, কিন্তু মানুষ তো দেখে ফেলেছে, প্রকাশ্য পাপের গোপন ক্ষমা নাই। তা লোকজন যেহেতু দেখেছে, শরীয়তের বিধান হলো মদ পান করলে 80 বেত লাগাতে। আমি আত্মসমর্পণ করলাম আপনার কাছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহমাকে 80 বেত লাগালেন। আবু শাহমা মদিনায় ফিরে আসলেন। কান থেকে কান করে করে আস্তে আস্তে খবর ওমরের কান পর্যন্ত চলে গেল, যুদ্ধের মাঠে আপনার ছেলে মদ পান করে মাতলামি করেছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শামাকে ডাকলেন, আবু শামা, ওমরের ছেলে হইয়া করলি কি? আবু শামা জবাব দেয়, বাবা, অপরাধীর চেহারা নিয়ে মদিনায় ফিরে আসি নাই, গায়ের জামাটা তোলা দিয়া কয়, দেখো পিঠের মাঝে শাস্তি নিয়ে কলঙ্ক মুক্ত হয়ে এসেছি, আমি হদ গ্রহণ করে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। তিনি বললেন, আবু শামা, তোমাকে বেত্রাঘাত কে করেছে? বলো, গভর্নর, আপনার গভর্নর আমর ইবনুল আস চাচা করেছে। আমার চাচা আমাকে বেত্রাঘাত করেছে। কয়টা দিছে? গনি গনে 80টা। তাহলে একজন সাক্ষী আমার সামনে হাজির করো, আমার মনটা প্রশান্ত হয়ে যাবে। এবার আবু শামা বলে, বাবা, ঘরের দরজা লাগায় পিটাইছে, আমি আর চাচা ছাড়া তো কেউ ছিল না, সাক্ষী পাবো কই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিল্লাহ, কশকিরে, আল্লাহর বিধান হলো অপরাধীকে শাস্তি দিতে হবে পাবলিকের সামনে, ঘরের দরজা লাগাইয়া না। সূরা নূরে আল্লাহ বলছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ পড়েন। ব্যভিচার করবে 100 বেত লাগাও, এবং একদল মুমিন সেটা দেখবে, সামনে লাগাও। অপরাধী শাস্তি পেয়ে অপরাধ ছেড়ে দেবে, অন্যরা শাস্তি দেখে ভবিষ্যতে আর অপরাধ করবে না। কি সায়েন্টিফিক চিন্তা! আমর ইবনুল আস ঘরের দরজা লাগাইয়া তোরে পিটাইলো কেন? সাথে সাথে চিঠি লিখলেন, আমর ইবনুল আস মদিনায় আসো। চিঠি পেয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, এই আমর ইবনুল আস, আল্লাহর বিধানে হেরফের করার অধিকার তোমার কে দিয়েছে? ঘরের দরজা লাগায় ওঠে পিটাইছো কেন? আমর ইবনুল আস বলেন, আমিরুল মুমিনিন, আমি সব অপরাধীকে প্রকাশ্যে শাস্তি দেই, কিন্তু এটা তো ওমরের ছেলে। বারবার আপনার কথা মনে হয়েছে যে আপনার ছেলের মানুষের সামনে কেমনে পিটাই, আপনার ইজ্জতে লাগবে তো। হযরত ওমর তখন বললেন, তোমার বিচার বাতিল, তোমার বিচার বাতিল। অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না, আল্লাহর দ্বীনের বিচারের মাঝে হেরফের করা যাবে না। আমার বন্ধু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার বাতিল করে হযরত ওমর বললেন, আবার বিচার হবে, আবার 80 বেত লাগালেন। আবু শামা সেই বেত্রাঘাত তার সহ্য করতে পারেন নাই, কিছুদিন পরে ইন্তেকাল করলেন। কবি নজরুল চমৎকার করে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আবু শামা দারুণ অসুস্থ। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে দেখতে গেলেন। গিয়ে দেখেন ছেলে একবারে মৃত্যু শয্যায় শায়িত। জিজ্ঞাসা করলেন, ইয়াবনি ইয়া বুনাইয়া কাইফা আনতা, কেমন আছো? আবু শামা জবাব দেয়, ইয়া আবি ইয়া আবাতি তাকতুলুনি, ও আমার প্রিয় পিতা, আপনি তো আমার ফিরে মেরে লাইছেন। একবার তো পিটুনি খাইয়া আইছি, আবার দিলেন পিটুনি। এবার ওমর বলে, ইযা লাকাইতা রাব্বাকা ফাকবিরহু ইন্না ওমরা কামানিল হাদ্দাব। যদি তুমি মরে যাও, এই অসুস্থতার কারণে বেঁচে আর না ওঠে মরে যাও, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, আল্লাহকে জানাইয়া দিও আমার বাবা ওমর আমারেও ছাড়ে নাই। কামানিল হাদ্দাব, আমার উপর হদ ঠিকঠাক মতো দিয়েছে। যদি আপনারা যারা অবহেলিত আছেন, গরিব আছেন, আপনারা সমাজটাকে ন্যায় পূর্ণ দেখতে চান, ধনীরা ইসলামের আইনের পক্ষে অনেকে আসতে চাইবে না, কারণ তাদের সাথে আঘাত লাগতে পারে। গরিবদেরকে সবার আগে আগায় আসতে হবে। আমরা বঞ্চিত, আমাদের আগাতে হবে কোরআন নিয়ে। তারপর বিশ্বনবী বলেন, ওমান আমেলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে তাকে পুরস্কার দেয়া হবে।
ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর যারা মানুষকে কোরআনের দিকে ডাকবে, মানুষ যদি তাদের দাওয়াত কবুল নাও করে, যারা ডাকে আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়ে দেয়। এজন্য আমরা কোরআনের পক্ষে দায়ী হয়ে যাই, আহ্বানকারী হয়ে যাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকি যারা হতে চায় তাদের জন্য হেদায়াতের কিতাব। যারা মুত্তাকি হতে চায় না, তারা কোরআনের কাছে না আসলেও চলে। কারণ যে নামাজ পড়ে না তার ওযুর দরকার, যে ড্রাইভিং করবে না সে ড্রাইভিং না শিখলেও চলে, যে ডাক্তারি করবে না সে ডাক্তারি না শিখলেও চলে। কিন্তু যিনি ডাক্তারি করবেন তাকে ডাক্তারি শিখতেই হবে, না হয় রোগী মরে যাইব। ঠিক না? না শিখলে মুসিবত আছে। আরে ভাই, ডাক্তারের সাথে ব্যাগ ট্যাগ আগাইয়া দেয় এমন কিছু লোক আছে না, আছে না, সহযোগী, হেল্পার, হ্যাঁ, কম্পাউন্ডার। ও বেটা দেখতেছে ডাক্তার সাহেব কেমনে পেট কাটতে লাইতেছে, সে খুব সুন্দর করে দেখছে। তারপরে পেট কাটার পরে পিত্তথলি অপারেশন করে পেটের সমস্যা সারাইয়া ডাক্তার সাহেব আবার সুই হাতে লইয়া সুন্দর করে সিলাইয়া দিছে। এখন কম্পাউন্ডার হেল্পার যদি কয় ও মায়ের তো সোজা, আমিও তো পারি। এখন বেডার বাউ বাড়িতে গেছে, বউ কয় পেটে ব্যথা, পেটে ব্যথা, পেটে ব্যথা। কি হলো? ডাক্তারের কাছে নিচে হাসপাতালে পরীক্ষা করে দেখে অ্যাপেন্ডিসাইডের সমস্যা। ডাক্তার কয় যে অ্যাপেন্ডিসাইড কি করতে হবে? অপারেশন করতে হবে। উনি জিজ্ঞাসা করলো কত লাগবো? কয় 20-30 হাজার তো লাগবোই। দূর, 2 টাকার বেলেট চলে। কেমনে কাটে কেমনে ছিল আমি কতই দেখছি। আমার বন্ধু, আপনারা বলুন তো, এই বেটা যদি ঠিকে 2 টাকার বেলেট কিনা গরম পানি দিয়া জীবাণু মুক্ত করে তারপরে টান মাইরা পেটটা কাইটা লাই, বিপদ আছে না নাই? ডাক্তারি করতে যেও না, যদি করতে চাও আগে শিখতেই হবে। যে বেটা 2 টাকা দিয়ে কাটছিল, 2 টাকার বেলেট দিয়া, ওই বেটা ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত পড়ছে, তারপরে ইন্টার্নি করছে, তারপরে যাইয়া কত রকমের লেখা পড়ার পরে 2 টাকার বেলেট কামে লাগাইছে। ড্রাইভিং করছে ড্রাইভার, পাশের সিটে আপনি বসে বসে ফলো করতেছেন কেমনে মারে কেমনে ধরে। এরপরে যদি আমনে কোন আমিও পারি, খেতে যাওয়া লাগবো না? আমার বন্ধু, যারা মুত্তাকি হতে চায় না তারা কোরআনের কাছে আসা লাগবে না, কিন্তু যারা আমরা মুত্তাকি হতে চাই তাদেরকে কোরআনের কাছে আসতেই হবে। আল্লাহর হাবিব এবার বলেন, শোনো, মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। এই অংশের অনুবাদ বলার আগে আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের দেশের মানুষ হেদায়াত পাওয়ার জন্য কোরআনের কাছে বেশি যায় না পীর সাহেবের বাড়ি বেশি যায়? হ্যাঁ, হেদায়াত পাওয়ার বড় শখ, জান্নাতে যাওয়াই লাগবে, জান্নাতের পথ চেনাই লাগবে। কেমনে? আবুল কালাম আজাদ বাশারের ওয়াজে গেছে, তিনি বলছে কোরআন পড়ো, হাদিস পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হালাল খাও, হারাম ছাড়ো, পর্দা করো। এত কিছু, এত কিছু। বরং আরেকজন কয়, আরে বেটা এত কিছু লাগে না, আমরা হুজুর কইছে ওনার কাছে মুরিদ হইলে নামাজ রোজাও লাগে না। হুজুর জান্নাতের দায়িত্ব অলরেডি নিয়ে গেছে। এমন কিছু পীর মুরিদ বাংলাদেশে আছে না নাই? যে পীরও নামাজ পড়ে না, মুরিদরাও পড়ে না, মুসের মাঝে তেল লাগাচ্ছে, জান্নাতে গিয়ে কাঁঠাল খাবে, কষ যেন না লাগে। আগ থেকে রিহার্সাল চলছে, নামাজ কালাম নাই। আপনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন, কি রে ভাই, বেহেশতে যাইবা না? কই যাবো না মানে? বলেন কি যাবো মানে? অলরেডি রেডি হইয়া রইছি, জামা টামা আয়রন করছি, গাদ দিয়া শুধু ঢুইক্কা যামু। কেমনে যাইবা? নামাজ তো পড়ো না, জুমার দিনও মসজিদে আসে না, এমন কিছু জালেমও আছে না নাই? কয় ফিসল খাইয়া পড়লো, পশ্চিম দিকে পড়ে, দক্ষিণ দিকে কাইটিয়া পড়ে। আরে কেমনে যাইবা ভাই, তুমি তো জুমার নামাজও যাও না। তখন কয় যে, আরে মিয়া কেমনে যামু জানেন না, দাঁড়ান অপেক্ষা করুন। ঘরে ঢুকছে, দোতারা কান্দে লইয়া বাইরেছে, এবার গানে গানে শোনাচ্ছে, আছেন আমার মুক্তার, আছেন
আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন কি মনের সুখে গান গাচ্ছে, পানসি বাজছে। উনার মুখতার আছে, ব্যারিস্টার আছে, শেষ বিচারের আদালতে আল্লাহর কাছ থেকে উনার পীর সাহেব ছুটাইয়া নিয়ে যাবে, মনের সুখে গান গাচ্ছে। ও দোস্ত, এভাবে জান্নাত পাওয়া যাবে? হাজার হাজার মানুষ কোরআন ছেড়ে দিয়েছে, লাখ লাখ মানুষ কোরআন জানে না, দেখে দেখে পড়তে পারে না, পড়ার চিন্তাও মাথায়। হেদায়েতের কিতাব কোরআন বাদ দিয়া উত্তরবঙ্গ থেকে ছাগল বেচা ট্রাকের একবারে বনাটে বইয়া অথবা বাসের সাদুইটা চলে গেছে একবারে হিল ট্যাক্সে বাবা মাইজ ভান্ডারের কাছে, যায় না? ঢাকার মতিঝিলে বাবা দেওয়ানবাগের কাছে চলে গেছে, 1800 দরবারে। আমি কাউকে হেও করার জন্য বলছি না, জাস্ট নামগুলো বলেছি। সেখানে লাখ লাখ লোক আছে না নাই? যারা গেছে সবার অন্তর একটাই চিন্তা, আল্লাহর জান্নাতের পথ পাওয়া লাগবেই। জান্নাতে যাওয়ার মানসিকতা নিয়ে সবাই যাচ্ছে, দুজকে যাওয়ার জন্য কেউ পীরের কাছে যায় না। সবার মনের চিন্তা, আমি জান্নাতে কেমনে সহজে যাইতে পারি। আল্লাহ তাআলার রাসূল কি বলেন এবার শুনুন, মান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআনি আদাল্লাহুল্লাহ। হেদায়েত আমি কোন পীরের হাতে রাখি নাই, হেদায়েত রেখেছি আমি এই কিতাবের ভিতরে। এই কিতাব বাদ দিয়া যে হেদায়েতের জন্য অন্য জায়গায় যায়, রাসূল বলেন তাকে আল্লাহ পথ হারা করে ছেড়ে দেয়। আল্লাহ পথ হারা করলে আপনার হেদায়েতটা দিব কে? হেদায়েত আল্লাহ কোন নবীর হাতেও দেন নাই, পীর তো দূরের কথা। হেদায়েত আল্লাহ নিজের কন্ট্রোলে রেখেছেন, নিজের হাতে রেখেছেন। এই জন্য দেখবেন মাহফিলগুলোতে বক্তারা, মসজিদের খতিবেরা আলোচনা শুরুর আগে কিছু আরবি পড়ে, সেখানে বলে মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। বাংলা অর্থ হলো, আল্লাহ যারে হেদায়েত দেয় তারে পথ হারা করার ক্ষমতা কারো আর নাই, আর আল্লাহ যারে পথ হারা করে তারে হেদায়েত দেয়ার কেউ আর নাই। হেদায়েত কার হাতে? এজন্য আমরা প্রতিদিন 17 বার আল্লাহর কাছে হেদায়েত চাই। সূরা ফাতিহাতে যারা ফরজ নামাজ পড়ে, 5 ওয়াক্তে ফরজ নামাজ কয় রাকাত? কথা বলেন না কেন? প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আপনি 17 বার কমপক্ষে বলতেছেন। আর সুন্নাত পড়লে তো আরো বেশি। বাংলা অর্থ হলো, আল্লাহ আমার হেদায়েতের পথ দেখাও। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও হেদায়েত চাইতেন কার কাছে? হেদায়েত যদি নূহ নবীর কাছে থাকতো, ছেলে কেনাআনকে তিনি হেদায়েত দিতেন। হেদায়েত যদি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে থাকতো, বাবা আজরকে হেদায়েতটা সবার আগে দিয়ে দিতেন। হেদায়েত যদি লূত আলাইহিস সালামের হাতে থাকতো, নিজের বউটাকে তিনি হেদায়েত দিতেন। হেদায়েত যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকতো, চাচা আবু তালেবকে তিনি হেদায়েতটা নিশ্চয়ই দিতেন। অথচ আমরা কি দেখি, আবু তালেব যখন ইন্তেকাল করেন, উনার ইন্তেকালের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশের পাশে গিয়ে বসলেন, মাথার পাশে বসে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। ও আমার চাচা, রাসূলের তো আসলে চাচা আবু তালেব ছাড়া আর কেউ নাই। জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই, সব হারাইয়া তিনি এবার চাচার কোলে উঠছেন। আবু তালেব বিশ্ব নবীকে নিজের ছেলে মেয়ের চেয়ে বেশি ভালোবাসতেন। হযরত আলী, হযরত জাফর, হযরত আকিল, নিজের মেয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 জনই মুসলমান, কিন্তু আবু তালেবের কপালে ঈমান নাই। বাতিজা মুহাম্মদকে বটগাছের মতো ছায়া দিছে,
নবুয়তের 7ম সনে বিশ্বনবীকে যখন জেলে দেব শিবে আবি তালেবে বন্দী করে 3 বছর বন্দী রেখেছে। মক্কার জালেমগুলো পানিও দেয় নাই, খাবারও সাপ্লাই দেয় নাই, গাছের সাল বাকল লতা বাতা খায়া জীবন ধারণ করেছে। ওই কঠিন 3 বছরে আবু তালেব স্বেচ্ছায় বাতিজার সাথে জেল কাটছে। বাতিজাকে রাইখা আমি আলাদা থাকবো না। এখন এই চাচা মরে যাচ্ছে, বিশ্বনবী বালিশের পাশে বসে বলে, চাচা একটা বার কালেমা পড়েন, একবার শুধু, আর কিচ্ছু চাই না। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি মুমিন ছিলেন, এই সাক্ষী আমি দিই। সুবহানাল্লাহ, এই সাক্ষ্য আমি দেব, আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়। আবু তালেব মনটা একটু নরম করলেন। বিশ্বনবী আশান্বিত হলেন, আমার চাচা যাক, আলহামদুলিল্লাহ, মনে হয় কালেমাটা পড়বে। কিন্তু বালিশের অপর পাশে আবু জেহেল বসা। আবু জেহেল দেখে ভাবছে এই তো কালেমা পড়ে ফেলতেছে রে। আবু জেহেল বলতেছে, ও আবু তালেব, মরার আগে বুঝি কাফের হইয়া যাইবা? মুফতি হইয়া ফতুয়া দিতে। আবু তালেব, বাবার ধর্ম দাদার ধর্ম পরিত্যাগ করে তুমি কুফরিতে লিপ্ত হইবা? তুমি কি কাপুরুষ? তুমি কি ভীরু? এবার আবু তালেব মাথাটা তুলে রাসূলকে লক্ষ্য করে বলে, বাতিজা মুহাম্মদ শুনো, লাউলা আন তুআজ্জিরুনি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক। আমি যদি তোমার কালেমাটা পড়ে মরে যাই, আমার মৃত্যুর পরে কুরাইশরা আমার বদনাম করবে। এই বদনামের আশঙ্কা না থাকলে আমি কালেমাটা পড়া ফেলতাম। وكان آخر ما كلمهم هو على ملة عبد المطلب। আবু তালেবের শেষ কথা ছিল, তোমার ধর্ম নিলাম না, বাবার ধর্ম নিয়ে চলে গেলাম। নাউযুবিল্লাহ। কুফরির উপরে মরে গেল। চাচা রাসূলের সামনে হেদায়েত দিতে পারলেন, কিন্তু চাচা কুফর নিয়ে মরছে, তাই কোনোদিন জান্নাত পাবে না। কাফের মুশরিকের জন্য জান্নাত হারাম। তাই বিশ্বনবী বাচ্চা মানুষের মতো কাঁদতে শুরু করলেন। আল্লাহ তাআলা কুরআন মাজিদের আয়াত নাজিল করে রাসূলকে প্রবোধ দেন, সান্ত্বনা দিয়ে বলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও আমার নবী, মানুষ ঈমান আনবে না, এজন্য কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দেয়া দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যারে চায় শুধু সেই হেদায়েত পায়। আপনি চেষ্টা করছেন, চেষ্টা পর্যন্ত আপনার দায়িত্ব। হেদায়েতের মালিক কে? সবাই বলেন, সবাই বলেন প্লিজ, হেদায়েতের মালিক কে? আল্লাহ বলছে, আমার কাছে হেদায়েত চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলো, ও আল্লাহ আমাকে হেদায়েতের পথ দেখাও। এখন যে হেদায়েত আমরা চাই আল্লাহর কাছে, সে হেদায়েত কি বাজারে কিনতে পাওয়া যায়? ফ্যাক্টরিতে উৎপাদন হয়, পয়সাওয়ালা হলে সংগ্রহ করা যায় না? না, তাহলে পাওয়া যাবে কোথায়? এবার দ্বিতীয় সূরার বাকারাতে শুরুতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাব নাজিল করেছি ভুলবিহীন, সন্দেহাতীত করে, এর মাঝে যারা মুত্তাকি হতে চায় তাদের হেদায়েত রেখে দিয়েছি। এখন আপনারা যারা হেদায়েত চান, জান্নাতের পথে চলতে চান, আপনাকে কোরআনের কাছে যেতেই হবে। আপনারা যারা কোরআন পড়তে পারেন না, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে হবে, আমিও কোরআন পড়ব। রাজি আছেন না নাই? আচ্ছা, কোরআন কি খুব কঠিন কিতাব? মোটেও। এর চেয়ে সহজ কোন কিতাব পৃথিবীতে আর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দেখেন, এই যে ওনারা কত বড় বড় পণ্ডিত, এত বেশি বই পড়া তারপরে ডাক্তার হয়েছে, কিন্তু 200 পৃষ্ঠা 300 পৃষ্ঠার অথবা আমি বলবো 50 পৃষ্ঠার একটা বই যদি স্যারকে দেয়, হুজুরকে দেয়, আমারে দেয়, দিয়া যদি বলে ফার্স্ট টু লাস্ট মুখস্থ করে শোনাবেন, হুবহু সম্ভব হবে না। আরে ভাই, আপনারা যারা এখানে আছেন 100% শিক্ষিত আমি মনে করি, চেহারা দেখে যা বুঝতেছি সবাই এখানে শিক্ষিত, মূর্খ 2-4 জন হয়তো আছেন।
পার্সেন্টেজে আসবে না। আপনারা কি স্কুল লেভেলে গরুর রচনা লেখেন নাই? কথা বলেন লিখছেন না? 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা গরুর রচনা লিখছেন। এই গরুর রচনাটা যদি আপনি নিজে লেখার পরে আপনার হাত থেকে আমি কেড়ে এনে বলি পড়েন তো এবার, হুবহু পারবেন? অসম্ভব। আপনার আমি 15 দিন সময় দেব, 2-3 পৃষ্ঠা মুখস্থ করে দিবেন। 15 দিন পরেও দেখবেন বলতে গেলে প্যাঁচ লাগবে, কিছু নতুন করে ঢুকবে, কিছু বাদ করবে, কিছু আগে চলে যাবে, কিছু পরে চলে যাবে। হুবহু দাড়ি কমা ঠিক রেখে বলা অনেক কঠিন, কিন্তু 5 বছরের বাচ্চা পুরা কোরআন জের জবর হেরফের হয় না, পড়তে পারে, মুখস্থ করে ফেলেছে, এমন আছে না নাই? শত শত হাজার হাজার হাফেজ। প্রতি রমজান মাস যখন আসে, প্রতি রমজানে আপনারা দেখেন বিভিন্ন চ্যানেলে হাফেজদের কোরআনের প্রতিযোগিতা হয়। আমিও 2-4টা চ্যানেলে বিচারক হিসাবে যাই, গেস্ট বিচারক, মেহমান হিসাবে। আমি মাঝে মাঝে আশ্চর্য হই, কিছু অন্ধ পোলাপান পাওয়া যায়, কানা, চোখেই দেখে না, হে সবার মাঝে ফার্স্ট হয়ে গেছে। কি বিস্ময়কর! আমার বন্ধু ছোট্ট একটা বাচ্চা এই রমজানে পেলাম, এই রমজানে, বাড়ি কুমিল্লা, আমার দেশে, বাংলা ভিশন চ্যানেলে ও কোরআন মুখস্থ করে ফেলছে 53 দিন। আরে বলিস কি? কাজী হুজুর, আমাদের কাজী ইব্রাহিম সাহেব, যিনি বর্তমানে জেলে আছে, উনিও মুখস্থ করছে মাত্র 36 দিনে। ওনার নিজের মুখে উনি বলেছেন পুরা কোরআন মুখস্থ করছে। পিচ্ছি বাচ্চা, 3 বছরের বাচ্চা, ইরানের একটা বাচ্চা, দেখলাম বাবার সাথে তেলাওয়াত করছে, মাইক সামনে দেয়, সে মুখ সরায় আনে। ছোট্ট মানুষ তো বোঝেই না, কিন্তু বাবা ধাক্কায়া মাথাটা আবার মাইক বরাবর আনে। 3 বছরের বাচ্চা হাফেজ কোরআন। কিভাবে সম্ভব? সম্ভব হওয়ার কারণ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। একই সূরাতে 3 বার পর পর আল্লাহ বলছেন অবশ্যই আমি কোরআনকে শেখার জন্য, বুঝার জন্য, মানার জন্য সহজ করে দিয়েছি। আপনি কেন পড়বেন না? কেন শিখবেন না? কোরআনের বাইরে হেদায়েত নাই। হাদিস হচ্ছে কোরআনেরই ব্যাখ্যা। কানা খুলুকুল কোরআন, বিশ্বনবীর চরিত্র হচ্ছে কোরআনের ব্যাখ্যা, এটাই হাদিস। রাসূলের চরিত্রই কোরআন। তিনি কোরআনের বাহিরে বলতেন না, কোরআনের বাহিরে চলতেন না, কোরআনের বাহিরে পদক্ষেপ দিতেন না। যা বলতেন সব ওহীর মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবীদেরকে বলেছিলেন, 1,14,000 সাহাবী উপস্থিত ছিল, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। কয়টা? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি চলে যাব, হতে পারে এই মাঠে, এই দিনে, এই মাসে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। আমি চলে যাব। সাহাবায়ে কেরাম রাসূলের বিয়োগান্তের খবর শুনে কেউ কেউ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। রাসূল সাহাবাদের বেকারার হালত দেখে বললেন, কেন কাঁদো, টেনশন কেন করো? আমি চলে যাব, তবে তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাব। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন সে 2টাকে আঁকড়ায়া ধরবা তোমরা পথ হারা হবা না। আমি আছি যেই পথে, তোমরাও চলবে সেই পথে। পথ তো একটাই। পথ কয়টা? আমরা কবরে গেলে কি বলি? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা। ও কবরওয়ালা মুসলমানেরা, তোমরা আগে গেছো, আমরা তোমাদের পরে আসতেছি। হয়তো তুমি আগে ট্রেন উঠছো, আমি পরে ট্রেন উঠতেছি। তোমার বাসটা সামনে, আমারটা পিছনে, রাস্তা কিন্তু কয়টা? বিশ্বনবী যে রাস্তা ধরে জান্নাতে চলে গেছেন, ওই রাস্তা ধরে যদি তোমরা আগাতে চাও, 2টি জিনিস রেখে গেলাম, আঁকড়িয়ে ধরো। কয়টা জিনিস? হেদায়েতের উপরে থাকতে হলে 2টা জিনিস ধরো। 1 নাম্বার কিতাব আল্লাহ, 2 নাম্বার সুন্নাত। আল্লাহর কোরআন ধরো, রাসূলের সুন্নাহকে ধরো। পীর ধরা না জায়েজ নয়।
তবে কোরআন বাদ দিয়া পীর ধরা জায়েজ নাই। পীর ধরবেন কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, এজ এ টিচার, অনলি এজ এ টিচার, আর কিচ্ছু না। পীর আপনাকে জান্নাতে নিতে, পীরের জান্নাত কার হাতে? মাশাআল্লাহ, জোরে বলেন, পীরের জান্নাত কার হাতে? হ্যাঁ, পীর সাহেব জান্নাত দিতে পারবে না, বরং পীর তো হাসরের ময়দানে দৌড়াবে, টর্চ লাইট দিয়ে বুঝতে পারবেন। ছেলে দেখলে মা দৌড়াবে, বাপ দেখলে ছেলে দৌড়াবে, বউ দেখলে স্বামী দৌড়াবে, এমন আয়াত আল্লাহর কোরআনে আছে না নাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কয় সবাই দৌড়াইবো। আচ্ছা, আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ আছে? যে পীর সাহেব হুজুর আপনারে নিয়ে যাইব কইয়ে দিছে, টেনশন করিস না, আমি তো আছি। আর আপনি গাছের বড় কাঁঠালটা মা বাবারে না খাওয়াইয়া কান্দে কইরা হুজুরের কাছে নিতেছেন। হুজুর খুশি হইলে আল্লাহ খুশি। হুজুর কইছে আমারে সাথে নিয়ে যাবে। বলুন তো আমার ভাই, ওই পীর সাহেবেরও বউ আছে না নাই? হাসরের দিন উনার বউ দেখলে উনি দাঁড়াবে না পালাবে? পীর সাহেব হুজুরদেরও ছেলে মেয়ে আছে না নাই? ছেলে মেয়ে দেখলে দাঁড়াবে না পালাবে? তো যে হুজুর নিজের বউ দেখলে ছেলে মেয়ে দেখলে পালাবে, আমনে কেডা? এজন্য মুসলমান কোরআনের কাছে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের কিতাব বানিয়েছেন কোরআন। এখন কোরআনের কাছে কিভাবে যাবেন? তার উত্তর হলো মন খুলে যাওয়া লাগবে। মনটাকে তালা লাগায়া কোরআনের কাছে যাইয়া হেদায়েত পাওয়া যাবে না। মন খুলে যেতে হবে। আমাদের দেশে লোকজন কোরআনের কাছে যাওয়ার পরেও অনেকেই হেদায়েত পায় না। আমার দু চোখ তার সাক্ষী। আমি এই দেশে দেখেছি অনেক বড় কোরআনের পণ্ডিত, সেও হেদায়েতের পথে নাই, ঈমান বিক্রি করে ফেলেছে। কোরআনের মাহফিলে আপনারা আজকে এসেছেন, কিন্তু দুই চারজন জুতা চুরি করতে আসছে এমনও আছে না নাই? পকেট মাইর করতে আসছে, মোবাইল চুরি করতে আসছে, হেও কিন্তু কোরআনের মাহফিলে বসে আছে, কপালে হেদায়াত ও আর সব হে শুনতেছে, লাভ নেই, কারণ সে হেদায়াত নিতে আসে। তো কোরআন পড়লে চলবে না, হেদায়াত নিতে যাও। নিজের চিন্তা কোরআনে খুঁজবেন না। অনেকে নিজে আগে সিদ্ধান্ত নেয় এটা করুন, তারপরে আবার ফতুয়া খোঁজে, কোরআনে পাইনি দেখি না। আপনার চিন্তা কোরআনে খুঁজবেন না, নিজের চিন্তা দিয়ে দিন সাজাবেন না, কোরআনের চিন্তা নিজের ভিতরে ঢুকাতে হবে। কোরআন বলে যেটা আমিও মানব সেটা। রাতের পর রাত কোরআনের মাহফিলে বসে থাকবেন, কিন্তু কোরআনের কথাগুলো মানবেন না। কোরআন পড়ুন, কোরআন মানুন, কোরআনের আইনের পক্ষে লড়ুন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় কোরআন মানতে হবে। কোরআনের বিধান সব জায়গায় মানুন। আপনি বললেন হুজুর সব জায়গায় কি মানা যায়? এই যে আপনি আপনার কলবের দুয়ার বন্ধ করে দিলেন, কোরআন পড়ে হেদায়াত কপালে আপনার জুটবে না। কবি নজরুল আফসোস করে বলেছিলেন, ফল বহিয়াছ পাওনি করস, হায় রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কোনড়ি। কবি বলেন ফলের ঝুড়িতে ফল ছিল, বিক্রি করতে 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 এক পর্যায়ে দেখা যায় কমলার ঝুড়িতে আর একটা কমলাও নাই। বলুন তো ঝুড়িতে কি কমলার রস পাওয়া যায়? কথা বলেন, বলেন, রস পাওয়া যায়? পাওয়া যায় না। আঙ্গুরের ঝুড়িতে আঙ্গুর ফল ছিল, বিক্রি করতে 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 রাতের 11:30 বাজে দোকান ক্লোজ, তাকায়া দেখে বিক্রিও শেষ। ফলের ঝুড়িতে আঙ্গুর ফল ছিল, এক ফোঁটা রস। নুড়ি পাথর যদি আপনি একটি গ্লাসের মাঝে পানি ঢেলে সারা রাত চুবাইয়া রাখেন, সকাল বেলায় তুলে হাতুড়ি দিয়া ফিটাইয়া ভেঙ্গে দেখেন তো তার ভিতরে পানি আছে কয় ফোঁটা? ফল বহিয়াছো পাউনি করস, হায় রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কোনড়ি। কিছু মানুষ আছে তাদের কলব হচ্ছে পাথরের মতো, আও আশাদ্দু কাসওয়া আও আশাদ্দা কাসওয়া ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দা কাসওয়া। আল্লাহ তাআলা বলেন তাদের
কলবটা পাথরের চেয়ে আরো শক্ত। ওয়াজ শুনেও লাভ নাই, কোরআন পড়েও লাভ নাই, এমন অন্তর থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই। আপনারা যারা হেদায়েত চান কোরআনের কাছে আসেন, 1 নাম্বার মেসেজ। 2 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তো তারা যারা গায়েবের উপর বিশ্বাস করে। সুবহানাল্লাহ পড়েন। যারা না দেখে আল্লাহকে মানে। আল্লাহকে আমরা দেখেছি, ফেরেশতা, জান্নাত জাহান্নাম দেখি নাই, কিন্তু বিশ্বাসের মাঝে কোনো ঘাটতি নাই। কিন্তু পরিতাপ, আমাদের দেশে একদল সন্তান জন্মগ্রহণ করছে, এই তাসলিমা নাসরিন আহমদ শরীফের মতো, যারা মুসলমানের পেট থেকে হয়েও নাস্তিক হয়ে যাচ্ছে। অভাব নাই বাংলাদেশে এখন নাস্তিকের। এগুলো সব হয়ে গেছে মুরগির পাখার নিচ থেকে জন্ম নেয়া হাঁসের ডিমের বাচ্চা। আপনাদের এলাকায় হাঁসের ডিম কই হয়? হাঁসের ডিম বাচ্চা কোত্থেকে হয়? হ্যাঁ, আমাদের এলাকায় তাই দেখি। আমাদের মায়েরা ছোটকালে দেখতাম হাঁস ডিম দেয়, কিন্তু বাচ্চাটা হাঁস ফুটায় না। ওই হাঁসের ডিমটা এনে মুরগির পাখার নিচে দিয়ে দেয়, মুরগি তা দেয়, আস্তে করে ডিম ফুটে হাঁসের বাচ্চা হয়। আস্তে করে হইয়া 1-2 দিন 3 দিন পরে পানিতে লাফ মারে, মুরগি উপরে হাঁস পানিতে, আলাদা রাস্তা হয়ে গেল। আজকে কোরআনের শিক্ষার অভাবে মুসলমানের সন্তানরা আলাদা রাস্তা করে নাস্তিক হয়ে যাচ্ছে। ওরা বলে যা দেখি না তা মানি না, আনসিন ইজ নাথিং। আল্লাহরে তারা নাকি অনেক খুঁজছে, পায় না, খুঁজে। আরে যা দেখি না তা মানি না, এটা থিওরিও হতে পারে না, কারণ কত কিছু তো আমরা দেখি না। যেমন এই যে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, আমরা সবাই নিশ্চিত এই মাঠে অক্সিজেন আছে না নাই? আচ্ছা, আমরা কি এখন অক্সিজেন দেখতেছি? তো আনসিন ইজ নাথিং হলে তো অক্সিজেন মানা যাবে না। গোলাপ ফুল নাকের কাছে নিলে গোলাপ ফুলের সুগন্ধ আছে না নাই? কিন্তু গোলাপ ফুলের গন্ধ কোনোদিন দেখছেন? যারা বলে যা দেখি না তা মানি না, তাদেরকে আমরা বলতে চাই তোমার বাবার দাদারও তো তুমি দেখো নাই। তো আনসিন ইজ নাথিং থিওরি হলে তো তোমার দাদা জারজ হওয়া লাগবে, ঠিক না? দাদার বাপ মানবা না, দেখো নাই, মানি না। আমরা যারা মুমিন, আমরা আল্লাহকে দেখতে পাই পৃথিবীর প্রতিটা মাখলুকের মাঝে। ওয়াফি আনফুসিহিম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের দিকে তাকালে আমরা আল্লাহকে দেখি, আয়নার সামনে দাঁড়ালে আমরা আল্লাহকে দেখি। আমরা ভাবি এত সুন্দর চোখ কে বানালো? একজন কারিগর আছে না নাই? উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারাহ মান যাল্লাযী জাহহাযাহু বিকুওয়াতিন মুফতাকিরাহ। আয়নার সামনে দাঁড়ায়া তুমি নিজেকে প্রশ্ন করো, এই সুন্দর হাড্ডি ছিদ্র করলো কে? চোখের উপরে শক্ত হাড্ডি, চোখের নিচে শক্ত হাড্ডি, চোখের ডান পাশে শক্ত হাড্ডি, চোখের বাম পাশে শক্ত হাড্ডি, চারিদিকে হাড্ডি, মাঝখানে ছিদ্র করলো কে? এত সুন্দর নরম চোখ বানাইয়া বসাইয়া দিল কে? তোমার মন সাক্ষী দেবে, যাকাহু আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। নাস্তিকরা আল্লাহকে দেখতে পায় না, তাই মানে না। আমরা বলছি আমরা তো প্রতিটা মাখলুকের মাঝে দেখি। আমার হাতের ঘড়ি নিজে নিজে হয়েছে না কারিগর আছে? মাথার টুপির কারিগর আছে না নাই? পায়ের জুতার কারিগর আছে না নাই? মোবাইলের কারিগর আছে না নাই? এই যে আমার পকেটের কলম, এই কলমের মাথার মাঝে একটা বল আছে, আছে না? নিবের মাঝে ছোট্ট বল লাগানো আছে, যেটা খোঁচা লাইগা ভেঙে গেলে আর লেখা আসে না। ওই বলটা এত ছোট, যাদের চোখের পাওয়ার কম, খালি চোখে তারা খুঁজেও পাবে না। আপনাদের সবার কাছে আমি আওয়াজ দিয়ে জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলুন তো, ছোট্ট বলটা নিজে নিজে হয়েছে না কারিগর আছে? নিজে নিজে হয়েছে। কি হয়েছে একটা দেখাও। এই সামিয়ানা হয় নাই নিজে নিজে, চেয়ার হয় নাই, লাইট হয় নাই, প্যান্ডেল হয় নাই। নিজে নিজে যদি কিচ্ছু না হয়, বিশাল আকাশ, এই বিস্তীর্ণ জমিন,
এর পিছনে একজন মহা কারিগর দরকার আছে না নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে তারাই মুত্তাকি হবে। ওয়া ইউকিমুনাস সালাত, আর মুত্তাকি তো তারা যারা নামাজ কায়েম করে। যারা নামাজ পড়ে না তারা হেদায়েতের পথে নাই। যারা নামাজ পড়ে না তাদের ঈমানটাই থাকে না। একজন মুমিন আর একজন কাফেরের মাঝে পার্থক্যকারী হলো শুধুই নামাজ, শুধুই নামাজ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। আজান হয়ে গেল, আসরের আজান, মাগরিবের আজান। মসজিদের পাশের চা দোকানের টেবিলে বসে আছে শরৎচন্দ্র, বসে আছে বলরাম পোদ্দার, বসে আছে আব্দুল্লাহ, বসে আছে ইব্রাহিম, চারজন বসে চায়ের আড্ডায় মশগুল। নামাজ হয়ে গেল, একজনও যায় নাই। কে মুমিন কে কাফের চেনা যায় নাই। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। হাসরের ময়দানে রাসূল তোমাকে উম্মত হিসাবে চিনবে না যদি নামাজ না পড়ো। মাশার প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে আমি চিনব, কারণ তারা যে নামাজের জন্য ওযু করত, ওযুর জায়গা থেকে নূর চমকাবে। ইন্নাহুম ইউদআউনা ইয়াওমাল কিয়ামা গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু। দেহ থেকে মাথা আলাদা করে ফেললে দেহটা কার এটা চেনা যায় না। দিন থেকে নামাজ আলাদা হয়ে যাবে, তুমি যে দিনদার মুমিন চেনার সুযোগ আর নাই। এজন্য বন্ধুগণ, নামাজ এমন ইবাদত যেটা মুমিনের জীবন থেকে আলাদা হয় না। যতই অসুখ হোক নামাজ মাফ নাই। অসুস্থ হয়েছেন, রোজা কাজা করা যায়। সফরে গেছেন, রোজা ভাঙ্গালান, পরে রাখবেন, এমন সুযোগ আছে না? গরিব মানুষ, হজ করা লাগে না। আপনি গরিব, আপনি যাকাত দিতে হবে না, আর যাকাত খাওয়া জায়েজ। ইসলামের খুঁটি হলো 5টা। একটা হলো ঈমান, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখানো যায় না। আব্দুল্লাহ ইবনে উবাইও কালেমা পড়ছে, সে যে মুনাফিক, ঈমান যে তার নাই। আল্লাহ জানানোর আগে রাসূল মুহাম্মদও জানতেন না, এটা গোপন। আর বাকি 4টা দেখা যাবে। 4টা খুঁটির মাঝে একটা হলো হজ, গরিব মানুষের লাগবে না। যাকাত গরিবের লাগে না। রোজা বছরে একবার, অসুখ হইলে মাপ। এমন অসুখ যে ব্যক্তি ভবিষ্যতে সুস্থ হওয়ার সম্ভাবনা আর নাই, তাহলে ফিদিয়াতু তুআমি মিসকিন, প্রতি রোজার পরিবর্তে মিসকিনকে খাবার দিলে রোজাটা আর লাগে না। তাহলে রোজাও মাঝে মাঝে মাফ হয়। কিন্তু সালাত, নামাজ এমন এক ইবাদত যেটা মাফের কোনো সিস্টেমই নাই। আরে ভাই, হাতের মাঝে সমস্যা হয়েছে, ডাক্তার কয় হাত টাকায় ডালান লাগবে। তা আমরা তাই বলি যে স্যার হাত কি বাঁচানো যাবে না? কয় না না, ক্যান্সারের সমস্যা হয়েছে তো অন্য জায়গায়ও চলে যেতে পারে, কয় হাত কাটালাম। পায়ে সমস্যা হয়েছে, কয় পা কাটালাম। মহিলাদের বুকে সমস্যা হয়, ব্রেস্ট ক্যান্সার, কয় ব্রেস্ট কাটালাম। কিন্তু যদি কয় কল্লায় সমস্যা, কল্লা কাটালাম, কয় না না, এইটা চলবে। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। মাথা ছাড়া দেহ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। তাই আপনি যত অসুস্থ হন, সাল্লি কায়েমা, দাঁড়ায়া নামাজ পড়ো। হুজুর অসুখ, কথা হলে কায়দা, বৈশা বৈশা। হুজুর বইতামও পারি না, ইল্লা মুত্তাজিআন, ইল্লা মুত্তাজিআন।
ইল্লা আলা জানবিন, শুইয়া পড়ো, ফরমুনায় কথা বলার কোনো সুযোগই নেই। এমন ভাবে ফুটছে, আগুন লাইগা পুরা শরীর ব্যান্ডেজ বানায় রাখছে, পুরা শরীর থেকে। ডাক্তার কয় 2 মাস পানি ছোঁয়া যাবে না। ইসলাম কয় নামাজ মাফ নাই, তায়াম্মুম করো। মাফের সিস্টেম। যাচ্ছেন আপনি লঞ্চে করে সাগর পাড়ি দিয়া, বঙ্গোপসাগর পাড়ি দিয়া টেকনাফ থেকে রওনা দিয়েছেন, সেন্ট মার্টিন যাবেন। 1, 2, 3, 4, 5 কিলোমিটার যাওয়ার পরে দেখবেন ডানে বামে সামনে পিছে পানি ছাড়া আর কিছু দেখা যায় না। হঠাৎ করে লঞ্চটা গেল ডুবে। আপনি সাঁতার জানেন, আপনি সাঁতার কাটতেছেন, হুঁশ আছে, দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে, আসরের টাইম চলে যাচ্ছে। শরীয়তের মাসআলা হলো হুঁশ যদি থাকে সাঁতার কাটতে কাটতে হলো ফরজ আসর পড়তেই হবে, তখনও মাফ, তখনও মাফ। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, ওই নামাজটা দরকার আসেনি? আলহামদুলিল্লাহ, আপনারা তো ভালো মানুষ, নামাজি মানুষ, এই জন্য মাহফিলে আসে বসে আছেন। কিন্তু ঝামেলা হয়েছে অনেক, বাবা নামাজি, নিজের ছেলেটা নামাজ পড়ে না, বাবা তারে নামাজ শিখায় না। হাসরের মাঠে ছেলের মামলা খাইয়া ওই নামাজি বাবা ধরা খাইয়া যাবে। কারণ ছেলের বয়স 7 হইলে, সন্তানের বয়স 7 হলে নামাজের আদেশ করো, 10 হইলে প্রয়োজনে পিটাইয়া নামাজ পড়াও, এমন হাদিস আছে কি না? ছেলে বলবে আল্লাহ আমার বাবা আমারে নামাজ শিখায়, তারে ডাক। স্বামী নামাজি, বউ নামাজ পড়ে না। হাজী সাহেবের বউ পর্দা করে না, বেপর্দায় কলেজে মেয়েটা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, এমন নামাজি হাজি গাজি আছে না নাই? 2-4 জন। সন্তানের মামলায় ধরা খাইয়া যাবেন। এই জন্য নামাজ নিজেও পড়তে হবে, পরিবারকেও পড়াতেই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির একটা চমৎকার বৈশিষ্ট্য হলো তারা নিজের রিজিক থেকে আল্লাহর পথে দান করে। হাসরের মাঠে সূর্য থাকবে মাথার উপরে, পায়ের তলায় জমিন থাকবে তামার তৈরি, জুতা নাই, কাপড় নাই, পোশাক নাই, টুপি নাই, ছাতা নাই, ল্যাংটা থাকা লাগবে, ঘামে মানুষ ঘরমাক্ত হবে। রাসূলুল্লাহ বলেন কুল্লু নাস কুল্লু উনাসিন তাহতা জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস, কুল্লু মরিইন তাহতা জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস। মানুষের কোনো ছায়া থাকবে না, ছায়াদার ছাতা কাপড় চোপড় নাই, তখন দুনিয়ায় যা দান করেছে সাদাকা ছাতা হয়ে মাথার উপরে ছায়া দেবে। আর যারা গোপনে দান করে আর সে আজিমের নিচে জায়গা পাবে। দাও মারদাকুম বিসাদাকা, সাদাকা করবেন, দান করবেন। আস-সাকি হাবিবুল্লাহ, হাবিবুন নাস, করিবুম মিনাল্লাহ, করিবুম মিনান নাস। যারা দান করে তাদেরকে আল্লাহ নিজে মহব্বত করে, ভালোবাসে, কাছে টেনে নেয়। আল্লাহ নিজে রহমান, তিনি রহমান হয়ে রহমত নাজিল করে দেবেন। এই জন্য এই গুণটা অর্জন করবেন। গরিবকে, করোনার কারণে কতজনের চাকরি চলে গেছে, কতজন ব্যবসায় লসে পড়ছে। আপনাদের যাদের সামর্থ্য আছে দান সাদাকা বাড়াইয়া দেবেন, নামাজ কালাম বেশি পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের আলোকে সমাজ এবং জীবন গঠন করবেন। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন।